ওকে সবাই দেখো আমরা 2 এর এটা দেখতে চাই কোনটা হ্যাঁ 2টা এসডব্লিউ ছিল না এটা ফর নেক্সট ডে ছিল সো আমি করা দিয়েছি সমস্যা নেই এটা হয়তো প্রবলেম হইতে পারে স্টুডেন্টদের তো আমি আরেকটা করাতে চাই সো 4 5 6 7 8 9 এটা হচ্ছে সেকশন 1A2 হ্যাঁ এতে কি দেওয়া আছে 4 5 6 7 ঠিক আছে না আরো আগে যাই আরো আগে আরো আগে আরো আগে আরো আগে এটা মেবি ওল্ড ভার্সন তোমাদের বই কই আচ্ছা তুমি বোর্ডে দেখো এটা মেবি ওল্ড ভার্সন তাই মিলতেছে না সো বি নাম্বারটা দেখো বি নাম্বার কোশ্চেনে বলেছে বি নাম্বারে বলছে 5,7 6,8 এই নম্বরে বলেছে এগুলা ভেন ডায়াগ্রামে বসাইতে কোথায় বসাইতে আমরা জানি ভেন ডায়াগ্রামে সবার আগে কোনগুলা বসাতে হয় কমন জায়গাগুলা কোন জায়গাগুলা সো তোমরা বলো তো এখানে আমাদের কমন জায়গা কোনটা এই জায়গাটা না এটা এমন জায়গা যেখানে কি আছে ইন্টারসেকশন এই ইন্টারসেকশন কি আছে সি তাহলে আমরা খুঁজবো এ আর সি এর মধ্যে কে কে কমন এ আর সি এর মধ্যে কে কমন অনলি 6 তাহলে উই হ্যাভ টু পুট 6 হিয়ার ঠিক আছে আচ্ছা এবার বলো তো আরেকটা কমন জায়গা আছে এ আর বি এর এই জায়গাটা কারণ এটা এর ভিতরে বি না তাহলে এই জায়গাটা এটা এমন একটা জায়গা যেখানে এও আছে বিও আছে তাহলে এ আর বি এর মধ্যে কি কমন আছে 5 আর সবাই এগ্রি তাহলে 5 আর 7 কোথায় বসাবো সার্কেল এটা ওভারল্যাপ করেছে সো ইন্টারসেক্টিং মানে ইন্টারসেক্ট মানে কি কমন এরিয়া ইন্টারসেক্ট মিন্স হোয়াট কমন এরিয়া সো হ্যাঁ কমন এরিয়া তো আছে এই জায়গাটা কমন না এর মধ্যেও বি এর মধ্যে সো এটা কি ইন্টারসেক্ট বলে ঠিক আছে একজন একজনের মধ্যে থাকলে কমন ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন আর কিছু না আর ইন্টারসেক্ট বলি না ইন্টারসেকশন বলি আমরা ঠিক আছে ইন্টারসেকশন মানে হচ্ছে সেটের মধ্যে বোঝায় কমন এরিয়া যে এ আর বি এর মধ্যে কমন এরিয়া কতটুকু এ আর বি এর মধ্যে এতটুকু কমন এরিয়া ডান কমন এরিয়া বসানো ডান কমন এরিয়া বসানোর পর এরপর আমাদের বাকি অংশগুলো বসাইতে হবে বাকি অংশ কি এই যে এই জায়গাটা এটা এটা কার অংশ অনলি সি আমাদের দেখতে হবে সি এর মধ্যে কারা এখনো বসে নেই যেরকম 8 বসে নাই কারণ 6 তো অলরেডি বসে গেছে রাইট 6 অলরেডি বসে গেছে না তাহলে আমার সি এর মধ্যে অনলি কি বেঁচে আছে 8 তাহলে আমরা সি এর অনলির পিওর সি এর জায়গায় 8 বসে বুঝছি আর এর জায়গায় কি করব এর জায়গায় অনলি এ কোন জায়গাটা বলো তো এই যে এই জায়গাটা হচ্ছে অনলি এ ঠিক আছে এই যে এই জায়গাগুলো কি অনলি এখানে কারা বসবে দেখো তো অলরেডি কারা কারা বসে গেছে সার্কেল এর 5 6 7 5 6 7 সরি হ্যাঁ 5 6 7 এরা কি সার্কেলেতে অলরেডি বসে গেছে না তাহলে 4টা কি বেঁচে আছে না আবার বলতেছি 5 6 7 এটা কি সার্কেলেতে বসে গেছে না দেখো তো বসছে শুধুমাত্র কে বেঁচে আছে তো 4 আমার সার্কেলের মধ্যে দিতে হবে না কোন জায়গায় দিবা অনলি এর জায়গায় এখানে দিতে পারো এখানে দিতে পারো এখানে দিতে পারো এক জায়গায় দিলেই হলো সো এখানে দিলাম বুঝছে এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে না থাকলে এখন আমরা দেখব আমাদের আউটসাইডে কারা হবে 9 কেমনে বুঝলাম ইউনিভার্সাল সেট থেকে দেখব কারা কারা বসে নেই যেরকম 4 কি বসে গেছে না 5 বসে গেছে না 6 বসে গেছে না 7 বসে গেছে না 8 বসছে 9 কি কোথাও বসেছে 9 আমার এই সার্কেলের একটা কোথাও বসে নাই তাহলে 9 এর প্লেস হচ্ছে আউটসাইড তার মানে 9 এখানে দিব বুঝছি ভেন ডায়াগ্রাম কমপ্লিট কারো কোয়েশ্চেন থাকলে বলো যে এই ডিজিটটা এখানে কেন দিছেন বুঝি নাই থাকলে বলো হ্যাঁ আপনি বুঝবেন না কারণটা হচ্ছে আপনি তো ফার্স্ট সেকেন্ড ক্লাস মিস করেছেন
সো আপনার আমাকে নক দিতে হবে, ফার্স্ট সেকেন্ড ক্লাসের রেকর্ডিং আছে ওইটা নেবেন, ওইটা দেখবেন, তারপর এটা ধরতে পারবেন। হ্যাঁ, কোন জায়গাটা? আচ্ছা, ওকে। সো ফার্স্টে তুমি যে জায়গায় বসাবা সেটা হচ্ছে কমন জায়গাটা, এটা হচ্ছে এআরসি এর কমন জায়গা, রাইট? এআরসি এর মধ্যে কমন কে? 6। আর বিটা কোন জায়গা বলো? এ আর বি এর কমন জায়গা, রাইট? এ আর বি এর মধ্যে কমন কে কে ছিল? 5 আর 7। এ আর বি এর মধ্যে কমন কে কে? 5 আর। সো বি এর মধ্যে কে বসবে? 5 আর। এখন কমন জায়গা ডান। এবার দেখো সি এর মধ্যে কারা কারা বসে নাই। সি এর মধ্যে অলরেডি 6 বসে গেছে, তাহলে সি এর মধ্যে অলরেডি 6 বসে গেছে, তাহলে কে বেঁচে আছে? বুঝছো? সি এর মধ্যে অলরেডি কে বসে গেছে? 6, তাহলে কে বাকি রয়ে গেছে? বুঝছি? এরপর আসো এর জায়গা, এর মধ্যে কারা কারা বসে গেছিল? 5 7 6, 5 7 6। তো কে বসে নাই? 4। কে বসে নাই? তাহলে 4টা আমাদের এই যে এখানে দিতে হবে, ঠিক আছে? যেটা বসে নাই এটা আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে? আর এখান থেকে সবাই বসে গেছে, খালি 9টা বসে নাই। 9টা কোথাও বসেছিল? 9টা কোথাও বসে নেই, এই কারণে 9টা কোথায় বসবে? বাইরে, আউটসাইড। সো এটাই হচ্ছে আমাদের পার্ট এর অ্যান্সার। এটা হচ্ছে পার্ট এর অ্যান্সার। ওকে, এবার আসো আমরা বি করতে চাই। কোনটা করতে চাই? বি। বিতে আমাদের বলছে এ ইন্টারসেকশন বি বাই করতে। কি বাই করতে? এ ইন্টারসেকশন বি আমরা সবাই বুঝি। এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোন জায়গাটা? এই জায়গাটা না? এটা এর মতো আছে, বি এর মধ্যেও। সবাই এগ্রি? এটা এমন জায়গা, এখানে এও আছে, তো এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি হচ্ছে 5,7। বাস। আচ্ছা, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। এ ইন্টারসেকশন সি হবে। এ ইন্টারসেকশন সি হলে আরো ইজি। কি হবে? 6। এই বইটা কার? আচ্ছা, কারেকশন করে নিও থাকলে। ওকে, সো আমরা 2টা করতে চাই। 2 নাম্বার বলেছে বি ইউনিয়ন সি হোল প্রাইম। কি বলেছে? বি ইউনিয়ন সি কেমনে করবা? দেখো, বি ইউনিয়ন সি হোল প্রাইম কেমনে করবা? এটা ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি কেমনে? ওই যে আমরা ফার্স্টের দিকে যেভাবে করতাম, ফার্স্টে প্রাইমের কাজ করবা না, ফার্স্টে তোমার প্রাইমের কাজ করতে নাই। ফার্স্টে কার কাজ করতে হবে? ফার্স্টে ভিতরের কাজ, ইনসাইড। ভিতরে কি আছে? বি ইউনিয়ন। সো ফার্স্টে বি ইউনিয়ন সি বাই করবা। বাই করার পর ইউনিভার্সাল সেট থেকে বি ইউনিয়ন সি এর অ্যান্সারগুলো কি করবা? রিমুভ করবা। তারপর যেগুলা রিমেনিংস থাকবে সেটাই হচ্ছে আমার বি ইউনিয়ন সি প্রাইমের অ্যান্সার। বাট ভেন ডায়াগ্রাম থাকলে আরো সহজে করা যায়। বি ইউনিয়ন সি হোল প্রাইম মানে কি? বি ইউনিয়ন সি মানে কি? বি আর সি এর সব। তো বি আর সি এর সব মানে হচ্ছে বি ঢেকে ফেলতে হবে, সিও ঢেকে ফেলতে হবে। ঢাকার পর বি ইউনিয়ন সি প্রাইম মানে কি? বি আর সি নেওয়া যাবে। বি আর সি ঢাকার পর তুমি শুধুমাত্র কোন কোন ডিজিট দেখতে পাচ্ছ? 4 আর 9, ডিরেক্ট অ্যান্সার। সো ভেন ডায়াগ্রাম থাকলে তুমি 1 সেকেন্ডে ম্যাথ করতে পারবে, যদি ভেন ডায়াগ্রাম হয়ে থাকে আর কি। কারণ ভেন ডায়াগ্রাম ভুল আসছে, এরপরে ঢাকা লাভ কি? ঢাকার পরও ভুল অ্যান্সারই দেখাবে। কারেন্ট আসছে মনে হয়তো, আসছে নাকি? সকাল থেকে যে জ্বালায় আসি, সে কাকেলে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, শুনছো নাকি? অবস্থা, কারেন্ট আসেনি। আবার বলতেছি, যারা বুঝতেছো না, দেখো যারা পরে জয়েন করছো তারা হয়তো ফ্লোটা হারাই ফেলছো, তাদের জন্য কষ্ট হবে আজকের ক্লাসটা। শুধু আজকের না, পরের ক্লাসগুলো কষ্ট হবে, বিকজ তুমি ফার্স্ট ক্লাস থেকে ছিল না। ওগুলো বলছে ক্লাস একদম লিঙ্ক আপ। একটা ক্লাস মিস গেলে তোমার 2, 3, 4 সব ক্লাসই সাফার করা লাগে। তো কি করতে হবে? রেকর্ডিং নিতে হবে। রেকর্ডিং নিয়ে আগের ক্লাসগুলো করতে হবে। তো আবার বলি, বি ইউনিয়ন সি মানে কি? বি ইউনিয়ন সি, ইউনিয়ন মানে কি? অল না? বি আর সি এর মধ্যে যা আছে সব, বি আর সি এর মধ্যে যা আছে তো এগুলো আমরা ঢেকে ফেলবো। কেন ঢাকবো? কজ প্রাইম আছে। কি আছে? তো বি ইউনিয়ন সি ঢাকার পর শুধুমাত্র কোন কোন ডিজিট সার্ভাইভ করেছে? 4 আর 9, ডিরেক্ট অ্যান্সার।
এখন তুমি বলতে পারো না স্যার আমি এই ঢাকাটা কি পারি না, আমি ওপেনলি করতে চাই, আমি আগে যেভাবে শিখেছিলাম ওভাবে করতে চাই। আগে কিভাবে করেছিলাম, বিউনিয়ান সি ফার্স্টে বের করবা, কী বাই করবা, বিউনিয়ান সি। কেমনে বাই করতাম, বি এর মধ্যে যারা আছে আর সি এর মধ্যে যারা আছে সবাইকে লিখতাম, কি লিখতাম 5 7 6 8, এরা সবাই না, কিন্তু ওদের উপর কি আছে প্রাইম, তাহলে এদেরকে কি নেওয়া যাবে, সো 5 7 6 আর কে বাদ 8, বাদ দিলে কে আর কে সার্ভাইভ করে, আর এটাই কি আমার অ্যান্সার না। সো আমরা যদি এখান থেকে বিউনিয়ান সিটা বেরও করি, হ্যাঁ বিউনিয়ান সিটা যদি আমরা বের করি তাহলে অ্যান্সার আসে কি 5 6 7 8, তাহলে প্রাইম করলে কি বাদ হয়ে যাবে, বাদ করলে কারা কারা থাকে ইউনিভার্সাল সেটে দেখো তো, কে আর কে থাকে 4 9, সো অ্যান্সার একই আসে সেম। হ্যাঁ সরাসরি মার্কস, মানে ওই সেটের মধ্যে আর কি, অন্য জায়গায় না। এখন ট্রিগোনোমেট্রিতে অনেক বড় ম্যাথ আছে, ওইখানে ওয়ার্কিং না দেখায় তুমি দিয়ে দিলা, তাহলে দিবা না, সেটে পারবা। আর ভেন ডায়াগ্রাম থাকলে ম্যাথ করার নিয়ম এটাই, ঠিক আছে। আর ট্রিগোনোমেট্রি মেনসুরেশন এগুলো আবার ওয়ার্কিং ছাড়া মার্ক দিবে না, সো চ্যাপ্টার ভ্যারি করে। আচ্ছা সো গেল। আচ্ছা 3 4 গুলা সেম টাইপ, 3 4 এগুলা সেম টাইপ, 5ও সেম টাইপ অলমোস্ট। আমরা এখন 6 করতে চাই, ঠিক আছে, আমরা 6 নাম্বারটা করতে চাই। আচ্ছা আসো, ফার্স্ট বেঞ্চ এখানে বসো, ফার্স্ট বেঞ্চে বসতে পারো বা এখানে বসতে পারো, জায়গা আছে। ওকে সবাই একটু 5 নম্বরটা দেখো তো, 5 নম্বরটা ট্রাই করো সবাই। Just wait. No, just wait for you to do it. Yeah. আমাদের লাইব্রেরিতে আছে অথবা নীলক্ষেত পাবা, আছে এখানে একটা, এখানে একটা। তুহিনদের বই কয়টা, বই কয়টা তোমাদের টেবিলে, একটাই। মাহিরদের টেবিলে কয়টা বই, তোমাদের টেবিলে কয়টা বই, You can do something. Let's just take a picture of the book and then do it. আচ্ছা ওইখানে দিবে তোমাদের, দিচ্ছে দিচ্ছে। Just for this one. Just gonna do it like a yeah, just do it in half. আমরা সবাই 5 নম্বরটা করি। আপনি কি সেট আগে করেছেন, আপনি কবে দিবেন পরীক্ষা, কোন ইয়ারে, মে 26, কোন স্কুলের আপনি, আচ্ছা আচ্ছা, নিউলি শিফটেড ইংলিশ মিডিয়াম, ও আচ্ছা আচ্ছা। পারা যাবে 5, 5টা সবাই একটু ট্রাই করো সেম টাইম।
পারাবে স্যার একটু কষ্ট করে লাইটগুলো দিয়ে দেন একটু আরও আছে মনে হয় হ্যাঁ থ্যাংক ইউ পারছেন আপনারা মায়ের কবে ইয়েস হবে তোমার ওকে যারা করছেন এবার আমার সাথে মিলান ঠিক আছে আমি করাই দিচ্ছি সবাই একটু দেখেন এ নাম্বার কোয়েশ্চনে বলছে কি এন্টার দ্য অ্যাবাভ ইনফরমেশন অন দ্য ভেন ডায়াগ্রাম লিস্ট দ্য এলিমেন্টস অফ দ্য সেটস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আচ্ছা তোমাকে এ নাম্বারের কোয়েশ্চনে বলছে এখানে যে মেম্বার্সগুলো আছে সবাই দেখো এখানে যে মেম্বার্সগুলো আছে এগুলা ভেন ডায়াগ্রামে বসাতে ভেন ডায়াগ্রামে কি করতে বলছে আচ্ছা ভেন ডায়াগ্রামে আকার সিস্টেম কি সবার আগে কোন জায়গা ফিল আপ করতে হবে ইন্টারসেকশন বলো তো কোন জায়গাটা মধ্যে তিনজনই কমন এই জায়গাটা সবাই খেয়াল করো তো এটা এমন জায়গা যেখানে তিনজনই কি আছে এটা এমন জায়গা যেখানে এ আছে বি আছে আবার সিও সবাই কি এগ্রি করতেছো তাহলে আমার এই জায়গায় এই রেড জায়গাটাতে এমন ডিজিট বসাইতে হবে যেটার মধ্যে এও আছে বিও আছে সিও আছে এগ্রি ফাইন তাহলে বলো এ বি আর সি হ্যাঁ সি এর মধ্যে কমন আছে 2 আসলে কি 2 হ্যাঁ দেখো এই যে এর মধ্যে 2 বি এর মধ্যে 2 সি এর মধ্যেও তাহলে এই 2টা আমরা কোথায় বসাবো এখানে কারণ এটা এমন জায়গা যেখানে এও আছে বিও আছে সিও আছে বুঝছে তাহলে আমরা এখানে বসাই দিব 2 চলবে এবার আসো সেকেন্ড মোস্ট কমন এরিয়া কোনটা এই যে এই জায়গাটা দেখো প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা ভাগ আছে এই জায়গাটাতে কি আছে শুধু এ আর সি এর কমন এই জায়গাটাতে কি আছে এ আর সি এর কমন এখন এ আর সি এর মধ্যে কোনো কমন আছে কে আছে 2 তো বসে গেছে অলরেডি তো 9 সবাই এগ্রি সবাই এগ্রি করো আমি যে জায়গাটা রেড জোন করেছি এটার মধ্যে 9 বসবে কেন কজ এটা এমন জায়গা যেখানে এও আছে আবার সো আমি দিলাম 9 এবার আসো কমন জায়গা ডান এবার কি কমন জায়গা ডান আরেকটা কমন জায়গা আছে কেউ বলতে পারবো কোন জায়গা ভেরি গুড এ আর বি এর এই যে এই সেকশনটা এটা এমন জায়গা যেখানে বিও আছে আবার কারণ এর মধ্যে বি না সো এটা এমন জায়গা যেখানে এও আছে আবার সো আমরা খুঁজবো এ আর বি এর মধ্যে কে কমন আছে কোথায় দাঁড়ান 1 2 3 4 9 ঠিক আছে বি কত ও আচ্ছা আচ্ছা ওকে ওয়েট আচ্ছা 9টা এ আর সি এর তো দিলাম হ্যাঁ ঠিক আছে আর 2 তো তিনজনের মধ্যে আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সো এই জায়গাটার মধ্যে এ আর বি এর কমন এ আর বি এর মধ্যে কি কমন আছে বলো ভেরি গুড 1 কমন আছে আর 3ও 3 আছে না 1 আর 3 এরা দুইজনই এর মধ্যে পড়ে আবার সো 1 3 বাস এখন আমার কমন জায়গা সব শেষ এখন দেখবা সি এর মধ্যে কারা কারা বাদ গেছে যারা যারা বাদ যাবে ওরা পিওর সি এর জায়গা পড়বে পিওর সি কোন জায়গাটা যেখানের মধ্যে কোনো অন্য সেটের ইন্টারফারেন্স নাই এটা কি পুরো পিওর সি না এখন আমরা সি এর দিকে তাকাই সি এর মধ্যে কারা কারা বসে গেছে 2 আর 9 কে বসে নাই তাহলে 5টা হচ্ছে পিওর সি এগ্রি দিলাম বসা এবার আসো বি এর জায়গাটা দেখি বি এর মধ্যে ছিল 1 2 3 বি এর মধ্যে কি সবাই বসছে তাহলে আর কেউ বাকি আছে তাহলে এটার কাজ শেষ এবার আসো এ হচ্ছে এটা এর মধ্যে সবাই কি বসছে দেখো তো 1 2 3 9 কে বেঁচে আছে 4 তাহলে 4টা হচ্ছে পিওর পিওরে কোন জায়গাটা এই যে এই জায়গাগুলো বুঝছো এটা এমন জায়গা যেখানে অন্য কোনো সেটের ইন্টারফারেন্স নাই সো এটা হচ্ছে পিওর অনলি এ দিস মিন্স এখানে বসবে 4 বাস ফাইনালি সব শেষ হওয়ার পর সার্কেল সব শেষ হওয়ার পর তুমি ইউনিভার্সাল সেটের দিকে তাকাবা দেখবা ইউনিভার্সাল সেটের কোন ডিজিটটা বসার এখনো জায়গা পায়নি দেখো তো 1 কি বসা হয়েছে 2 হয়েছে 3 হয়েছে 4 হয়েছে 5
সিক্স না, সিক্স কোনো জায়গায় বসার প্লেস পায়নি, দেয়ারফোর সিক্স কোথায় বসবে? আউটসাইড। আর কেউ আছে দেখো তো? সেভেন, সেভেনও, তারপর সেভেন, তারপর আর কে? এইট, নাইন, না নাইন বসেছে। সো তার মানে এই 6, 7, 8 ওরা কোনো সার্কেলের জায়গা পায় নাই, দেয়ারফর ওরা সার্কেলের বাইরে বসবে। ভেন ডায়াগ্রাম কমপ্লিট, ডান। কারো কোয়েশ্চেন থাকলে বলো। ওরা বলছে যে এই হাইয়েস্ট এরকম টাইপেরই। আরেক রকম আছে 4 টাইপ, মানে 4টা সার্কেল একসাথে থাকে। আমার পরীক্ষায় 5টা সার্কেলও থাকবে। সো আমার পরীক্ষাগুলো একটু ও লেভেলস থেকেও হার্ডার হয়। সো এগুলো করলে আসলে তোমার স্কিলফুল হবা। তো তখন ও লেভেলসের পরীক্ষা দেখে মনে হবে যে আর এগুলো তো পানির মতো সহজ। এরকম হয়েছে অনেকবার, স্টুডেন্ট আমাকে কল দিয়ে বলতে হবে স্যার আপনার কোয়েশ্চেন থেকে ইজি আসছে ও লেভেলসের কোয়েশ্চেন, ঠিক আছে? সো এখানে আমরা একটু হার্ড নিয়ে অভ্যস্ত হব, ঠিক আছে? সো কোয়েশ্চেন পেপার থেকেও হালকা একটু হার্ড লেভেল থাকবে। সো ওটা আবার সলিউশন করে দিব, কেন পারো নাই, কোথায় ভুল হয়েছে। তো ওগুলো করলে তোমার ব্রেনটা কী হবে? একদম ওই আপার লেভেল পর্যন্ত যাবে। তখন ও লেভেলসের কোয়েশ্চেন তাকালেই দেখবা সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম। ওকে, সো পার্টে ডান। পার্টে নিয়ে কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমরা বি করতে চাই। বি এর 1-এ বলেছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ভেরি গুড। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে কি? যারা নতুন জয়েন দিয়েছেন তারা বুঝে নেন, ইন্টারসেকশন এরকম উল্টা ইউ দেখলে বুঝায় কমন। কি বুঝায়? তাহলে এ বি সি এর সাথে কমন এরিয়া কোন জায়গা? 2। কারণ এটা এমন জায়গা যেখানে এও আছে, বিও আছে, সিও, দেয়ারফর অ্যান্সার হচ্ছে 2। ডান। সেট আমরা সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করব। কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি? কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি? কারণ সেট যে ফাউন্ড করছে, যে ফাউন্ডার সাহেব, সে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিল। সো ওটার রেসপেক্টে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এটার মধ্যে আলাদা কোনো লজিক নেই। ওকে, ক্লাস ঠিক হয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ। হ্যাঁ জানি প্রবলেম হবে। আচ্ছা আমি তোমার সাথে কথা বলতেছি। নশে একটু জায়গা দিও, বসবে। I asked him, what can I do? You have to read this or either this or this. আমরা বিএড 2টা করতে চাই। বিএড 2তে বলছে এ ইন্টারসেকশন সি। কি বলেছে? এ ইন্টারসেকশন প্রাইম দিয়েছে। তো সবাই দেখেন, ফার্স্টে এ ইন্টারসেকশন সি খুঁজবেন। খোঁজার পর কি করবেন? ওটা নেবেন, ওটা ঢাকা ফেলাইবেন। ঢাকার পর যে জায়গাতে ভ্যালুগুলো থাকবে ওগুলো নেবেন। সো এই ইন্টারসেকশন সি কোন জায়গাটা বলো তো? এই জায়গাটা না? এই পুরো জায়গাটা কি ইন্টারসেকশন? তো এই পুরো জায়গাটা ঢেকে ফেলো। ঢাকার পর কোন কোন ডিজিট সার্ভাইভ করেছে? 1 3 4 5 6 7। ইজি। আবার বলতেছি, এই ইন্টারসেকশন সি কোন জায়গাটা? এ আর সি এর ফুল কমন এরিয়া, বুঝছে? এখন এটা ঢাকার সময় অনেকে আমাকে অবজেকশন জানায় যে আপনি যে ঢাকলেন দেখা ঢাকবেন না, আপনি তো বিরও ঢাকা দিয়েছেন। আসলে কি বি ঢাকা হয়ে গেছে না অল্প? আমি যখন এই ইন্টারসেকশন সি ঢাকতে গেছি বিটাও হালকা ঢেকে গেছে না? বাট ওইটা কেয়ার করবাই না। এ আর সি এর মধ্যে যে জায়গাটা কমন, ওদের মধ্যে অন্য কোনো সেট যদি ঢেকে যায় ওইটা কেয়ার করবা না, তোমার এ আর সি এর দিকে ফোকাস করতে হবে। এখানে বি এর ব্যাপারে কিছু বলছে, তো বি যদি এই গ্যাঞ্জামের মধ্যে আইসা মারা যায় কিছু করার আছে? সো ও ঢাকলে ঢাকবে। সো এটা ঢাকার পর কারা কারা বেঁচে আছে? 1 3 4 আর 5 আর এটা বসায় দেন, অ্যান্সার ডান। হ্যাঁ, এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে জানেন কি? কমন। সো এ আর সি এর কমন জায়গা কোনটা বলেন? এই জায়গাটা না? সো প্রাইম। প্রাইম মানে কি? এই জায়গা নিতে পারবেন না। প্রাইম মানে হচ্ছে এই জায়গাটা কি করতে হবে? বাদ দিতে হবে। তো কি করবেন? 9 আর 2 বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পর দেখেন কারা কারা থাকে। এই যে ওরা দেখা যাচ্ছে,
তো এগুলোই অ্যান্সার। এগুলো সব লিস্ট করেন 1 3 4 6 7 8 এগুলো সব লিস্ট করেন 1 2 সরি 2 না, এটা এটা ঠেকে ফেলি, হ্যাঁ 1 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা এবার আমরা পয়েন্টটা করতে চাই, এটা বুঝছি আমরা। ওকে আচ্ছা 6 নাম্বারটা একটু পরে করব আমরা, কারণ 6টা হচ্ছে পাশে এন আছে, তো এন থাকলে ভেন ডায়াগ্রামে কীভাবে ইউজ হয় এটা আমরা একটু পরে করব। সো 6টা আপাতত এল দাও, সবাই আপাতত এল দাও। এল এল মানে লেটার, এটা পরে ম্যাচটাই আর কি। আচ্ছা 6 নাম্বারটা লেটার দাও। আচ্ছা এখন আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি এটা একটু ভালো মতো ফোকাস করো। এই ম্যাথটাতে একটা স্টার দাও, 1A3 সেকশন, সেকশন নাম্বারটা লিখো সেট পেপার 1। আমি পেজ নাম্বারটা লিখবো না, কারণটা হচ্ছে পেজ নাম্বারটা সবার মিলবে না। যারা ওল্ড ভার্সন ইউজ করতেছো বুক তাদের পেজ একরকম, যারা নিউ ভার্সন ইউজ করতেছো তাদের পেজ একরকম, বাট সেকশনগুলো সেম, ম্যাথ সব সেম, জাস্ট পেজ নাম্বার একটু 5-6 এদিক সেদিক হয় আর কি। তো আমি সেকশন নাম্বারটা লিখবো, তোমরা মিলাই নিবা। আচ্ছা সো এই ম্যাথটা স্টার দাও। কেন স্টার দিবা? কজ এটা পেপার 1 এর সবচেয়ে বিগেস্ট ম্যাথ আসছিল jan 2007-এ। সো এটা যারা বুঝবা তারা হচ্ছে সেটের কিং কুইন, বুঝছো? সো আমরা আসো করতে চাই। এই বলো ফিগার ঠিক আছে? Five, 7, 8, 2। ওকে এতটুকু তোমাকে বসায় দিছে, বুঝছো? এটা বাই ডিফল্ট তোমাকে বসায় দিছে। এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। সো আমরা ইউনিভার্সাল সেট লিখতে চাই। ইউনিভার্সাল সেটে কারা কারা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এতে কারা আছে? এতে কারা আছে? 1 5 6 7 8 9। নাইন নাই। সিতে কারা কারা আছে? 3 6 7 8 10 11। সো আমরা ফর দ্য ফার্স্ট টাইম সেট করতে যাচ্ছি যেখানে কয়টা সার্কেল? 4টা। দেয়ারফর 4টা সেট এ বি সি ডি। সো 4টা সেট হওয়ার কারণে 4টা সার্কেল তৈরি হয়েছে। ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 5 6 7 8 9, ঠিক আছে। 2 8 9 2 8 9 10 3 6 7 8। ওকে ডান। ওকে তো কোয়েশ্চেন আমার তোলা হয়ে গেছে, এখন আমরা এই করতে চাই। এ নাম্বার বলেছে 4 of the elements of universal set are shown in the Venn diagram। 4 elements কেন বলেছে? কজ কয়টা সেট? 4টা। এ নাম্বার বলছে কমপ্লিট দ্য Venn diagram। কাকে কমপ্লিট করতে বলছে? Venn diagram। Venn diagram কারে বলে? এই ফিগারটার।
ভেন ডায়াগ্রাম কমপ্লিট করার প্রিন্সিপাল কি? সবার আগে কোন জায়গাগুলো ফিল আপ করতে হবে? কমন এরিয়া। তো আমরা দেখতে চাচ্ছি কমন এরিয়া কোথায় কোথায় আছে। এই যে এখানে কমন এরিয়া আছে, এখানে কমন এরিয়া আছে, আছে। এই দুইটা হচ্ছে দ্য মোস্ট কমন এরিয়া। লাইক এখানে কয়জন ইন্টারসেকশন অবস্থায় আছে? 3 জন। যেরকম 8, এখানে এ আছে, বি আছে, আবার এই জায়গাটার মধ্যে কারা কারা কমন আছে? এ আছে, সি আছে, ডি আছে। এগুলা শেষ করার পর তারপর মোস্ট কমন এরিয়া কোথায়?